কেরালার তিরুবনন্তপুরমের জেলার পুভার আইল্যান্ড একটি নয়নাভিরাম পর্যটন কেন্দ্র, যেখানে নদী, ব্যাকওয়াটার এবং আরব সাগর একসাথে মিশেছে। এখানে গোল্ডেন স্যান্ড বিচ, ম্যানগ্রোভ বন এবং ভাসমান কুটিরের জন্য বিখ্যাত। কন্যাকুমারী বা ত্রিবান্ধম থেকে সহজেই এখানে আসতে পারেন এবং এখানে বোট রাইডিং একটি প্রধান আকর্ষণ। এটি কেরালা ও তামিলনাড়ু সীমান্তে এবং তিরুবনন্তপুরম থেকে প্রায় 27 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে নেয়ার নদী এবং আরব সাগরের মিলনস্থলে অবস্থিত একটি মোহনা, শান্ত পরিবেশ, গোল্ডেন স্যান্ড বিচ এবং নারকেল গাছের সারি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। কেরালার তিরুবনন্তপুরমের কুশিংকুড়ি ভিজিনজামে অবস্থিত আজিমালা শিব মন্দির তার সুবিশাল 58 ফুট উঁচু গঙ্গাধরেশ্বর শিব মূর্তির জন্য বিখ্যাত। সমুদ্র তীরে অবস্থিত এই প্রাচীন মন্দিরটি 8ম শতাব্দীর এবং পাণ্ড্য রাজবংশের আমলে তৈরি বলে মনে করা হয়। এটি PS দেবধাদন দ্বারা নির্মিত, যেখানে শিবের জটায় গঙ্গা ধারণ করা হয়েছে। আরব সাগরের উপকূলে কোভালমের কাছে এই মন্দিরটি অবস্থিত। এটি একটি মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্য সুপরিচিত। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 14ই ডিসেম্বর 2025। সকাল সকাল উঠে আমরা এখন চলেছি প্রথমে ত্রিবান্ধমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পদ্মনাভস্বামী টেম্পল। বন্ধুরা, এখন এসে পৌঁছেছি ত্রিবান্ধমের অন্যতম পবিত্র স্থান ত্রিবান্ধমের পদ্মনাভস্বামী টেম্পলের সামনে। মন্দিরে প্রবেশের জন্য আপনাদের যেতে হবে হচ্ছে এখানকার ড্রেস কোড আছে, সেই ড্রেস কোডে যেতে হবে ধুতি এবং উত্তরীয় পরে। তো আমরা অলরেডি ধুতি পরে নিয়েছি, ধুতি পরে মন্দিরের দর্শন আমরা করে এসেছি। মন্দির বেশ ভালোভাবে দর্শন হয়েছে, ভগবানের দর্শন আমরা পেয়ে গেছি। আর এখানে বিষ্ণু শায়িত আছে পদ্মের উপর, আর মাথার উপরে আছে নাগ দেবতা, মাথা ছত্রছায়া রেখে পদ্মের উপরে বিষ্ণু শায়িত আছে এই পদ্মনাভস্বামী টেম্পলে। কেরালার তিরুবনন্তপুরমে অবস্থিত শ্রী পদ্মনাভস্বামী মন্দির বিশ্বের অন্যতম প্রাচীন ও ধনী মন্দির, যা ভগবান বিষ্ণুর অনন্ত শয়ন রূপের জন্য বিখ্যাত। 8ম বা 9ম শতাব্দী থেকে বিদ্যমান এই মন্দিরটি দ্রাবিড় ও কেরালা স্থাপত্য শৈলীর সংমিশ্রণে তৈরি। 1750 সালে দিবাঙ্করের রাজা মার্তণ্ড বর্মা নিজের রাজ্য বিষ্ণুর চরণে অর্পণ করেন। 2011 সালে এই মন্দিরের ভূগর্ভস্থ ভল্টে সোনা, হিরে ও রত্নখচিত অকল্পনীয় সম্পদ পাওয়া যায়। এই মন্দিরে প্রবেশ করতে গেলে একটি স্পেসিফিক ড্রেস কোড আছে। পুরুষদের ক্ষেত্রে ধুতি ও উত্তরীয় পরে এবং মহিলারা কেবলমাত্র শাড়ি পরেই এই মন্দিরের অভ্যন্তরে ভগবানের দর্শন করতে পারেন। সামনে যে দেখা যাচ্ছে চূড়ো, এটা হচ্ছে মন্দিরের ইস্ট গেট। এই ইস্ট গেট হচ্ছে মূল প্রবেশদ্বার। আপনারা যখন আসবেন এই পূর্ব দ্বার দিয়ে কিন্তু মন্দিরের ভিতরে ঢোকার চেষ্টা করবেন। তো মন্দিরে আমরা দর্শন করে এসেছি, সব ঠিকঠাকই আছে, দর্শন ভালোভাবেই হয়েছে। মোটামুটি ঘন্টা 2-1 মতো সময় লেগেছে পুরো প্রসেসটা কমপ্লিট হতে। সময় লাগবে মোটামুটি 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা টাইম লাগবে। আপনি জেনারেলে আসুন বা স্পেশাল টিকিট 50 টাকা, সেটা যদি কেটে আসেন মোটামুটি 2 ঘন্টা আপনার সময় লাগবেই। বন্ধুরা, আমরা এখন ত্রিবান্ধমের হোটেল থেকে চেক আউট করে নিয়েছি। হোটেল থেকে চেক আউট করে কিছু বড় লাগেজ যেগুলো আছে সেগুলো রিসেপশনে জমা দিয়েছি এখন আপাতত। আর আমরা আজকে বেরিয়ে পড়েছি ত্রিবান্ধমের লোকাল সাইট সিন করতে। তো লোকাল সাইট সিনের মধ্যে আমরা প্রথমে যাব হচ্ছে পুভার আইল্যান্ড। পুভার ত্রিবান্ধম থেকে সড়ক পথে 20 কিলোমিটার মতো ডিস্টেন্স। 20 কিলোমিটার পথ আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছি। আমাদের জন্য 2টো অটো রিজার্ভ করেছে, টোটাল 8 জনের জন্য 2টো রিজার্ভ করে নিয়েছি। সারাদিনের জন্য প্রোগ্রাম হয়েছে। সারাদিন ত্রিবান্ধমের লোকাল সাইট সিনটা ঘুরিয়ে আমাদের সন্ধ্যের সময় 6:40 ট্রেন আছে ত্রিবান্ধম থেকে কন্যাকুমারী যাওয়া পড়ে। তো সেখানে আমাদের 6টার সময় সন্ধ্যাবেলা নামিয়ে দেবে ত্রিবান্ধম রেলওয়ে স্টেশনে। এই পুরো অটো ভাড়া পড়েছে 1200 টাকার মতো এক একটা অটোতে। তো আমরা এখন প্রথমে যাবো পুভার ল্যান্ড, সেখানে বোটিং করব। বোটিং করে তারপরে আমরা দেবো আজিমালা টেম্পল, তারপরে যাব কোভালম বিচ। এইগুলো করে সন্ধ্যের সময় আমরা ফিরবো হচ্ছে 6টার মধ্যে স্টেশন। তো চলুন যাই এবার আমাদের প্রথম ডেস্টিনেশন পুভার আইল্যান্ডের দিকে। বন্ধুরা, আমরা এখন চলেছি পুভার আইল্যান্ডের দিকে। আর এখান থেকে পুভারের দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার মতো। আর রাস্তাটা দেখুন কি সুন্দর রাস্তা। এই রাস্তাটা কিন্তু পুরো সোজা চলে গেছে কন্যাকুমারী। আর ত্রিবান্ধম থেকে কন্যাকুমারীর দূরত্ব হচ্ছে 75 কিলোমিটার মতো পথ। আমরা তার দিকেই এগিয়ে যাচ্ছি টু অলমোস্ট 20 কিলোমিটার্স। আবার আমাদের এগিয়ে ব্যাক করেই আসতে হবে। আপনারা চাইলে এখান থেকে ডাইরেক্ট গাড়ি নিতে পারেন। গাড়ি ভাড়া মোটামুটি 5 থেকে 6 হাজার টাকার মতো পড়বে, বড় গাড়ি। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি পুভার আইল্যান্ডের বোটিং কাউন্টারে এসেছি। বোটিং কাউন্টারে এখান থেকে টিকিট কেটে নিয়েছি।
টিকিট হচ্ছে আমরা 1.5 ঘন্টার রাইডটা নিয়েছি, 1.5 ঘন্টায় আমাদের 7 জনের পড়লো হচ্ছে 6,000 টাকা। তো এরা বলছে গভর্নমেন্ট রেট, আমি জায়গাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে পার্কিং এরিয়াটা, আর এদিকে 2-3টে কাউন্টার আছে, এদিকে একটা কাউন্টার, এদিকে কাউন্টার, এদিকে একটা কাউন্টার। এই কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম, আর এই হচ্ছে টিকিট। তো এই নিয়ে এই যা পাশে আছে বোর্ড, তো চলুন আমরা যাব। আর এই গভর্নমেন্ট রেট বলছে, এইটা গভর্নমেন্ট রেটটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে গভর্নমেন্ট রেট, আর এই হচ্ছে বোর্ড। তো বন্ধুরা আমরা চলে এসেছি বোর্ড স্টেশনে, আমাদের বোর্ড লেগে গেছে KIV VZM PV 37723। এই হচ্ছে আমাদের বোট পাড়ে লাগছে, আমরা উঠবো আস্তে আস্তে এবার। তো বন্ধুরা আমরা পুভার আইল্যান্ডে প্রবেশ করব, তার আগে বোটে উঠে পড়েছি। বোটে উঠে আমাদের ব্র্যাক ওয়াটার রাইড চালু হয়ে গেছে। আমাদের সবাই মেম্বাররা একে একে লাইফ জ্যাকেট পরে বোটের মধ্যে সবারই হয়ে উঠেছেন। তো শুরু হলো আমাদের বোট রাইড। টোটাল 1.5 ঘন্টা টাইমের বোট রাইড। আমাদের 7 জনের পড়লো 6,000 টাকা। টাকাটা কিন্তু বড্ড বেশি। তো বন্ধুরা বোট রাইড শুরু করে দিয়েছি, আর জলের কিন্তু সুন্দর হাওয়া, বেশ ভালো লাগছে। দিনের বেলা বেশ ভালো গরম, কিন্তু তা সত্ত্বেও এই জলের হাওয়াটা বেশ ভালো উপভোগ করতে পারছি। আচ্ছা, আমরা এবার ঢুকবো হচ্ছে ধীরে ধীরে জঙ্গলের মধ্যে। আমরা এদিক দিয়ে যাত্রা শুরু করেছি, ব্রিজের তলা দিয়ে এসে আমরা ধীরে ধীরে এবার ঢুকবো হচ্ছে এই জঙ্গলের ভিতরে। বেশ একটা সুন্দরবন ফিলিংস কিন্তু আসছে। হ্যাঁ, বারাটাং। আর এটা হচ্ছে সুন্দরবনের যে খাড়ি থাকে, সেই খাড়ি। ভালো জায়গা, দারুণ জায়গা, ফটো তোলার মতো জায়গা। ছোট্ট একটা ব্রিজের তলা ক্রস করে গেলাম। ও পুরো মনে হচ্ছে অ্যামাজনের জঙ্গলে চলে এসেছি। বিউটিফুল জায়গা, এই জায়গাটা কিন্তু মিস করবেন না। যারা কেরালায় আসবেন, এই পুভার আইল্যান্ডের ব্র্যাক ওয়াটারের রাইডটা কিন্তু অবশ্যই করবেন। হ্যাঁ, একটু কস্টলি, কিন্তু তাও আপনারা চেষ্টা করবেন যাতে এটা একটু করতে পারেন। সবাইকে জিজ্ঞেস করছি কিরকম লাগছে। দারুণ। দেখুন কিছু সুন্দর সুন্দর বড় বড় বক, এই জায়গাটা আসলে কিন্তু আপনারা এনজয় করতে পারবেন। আর এখানে বোট রাইড করতে করতে আপনারা কিন্তু ডাবওয়ালাও পেয়ে যাবেন। চাইতে আপনারা চেষ্টা করতে পারেন এখান থেকে ডাব নিয়ে নেওয়ার, ফ্লোটিং ডাবওয়ালা। বাহ, কি জায়গা! এটা কি কুমির নাকি? না, জায়গাটাকে জাস্ট ফিল করুন, কি সুন্দর লাগছে খাড়ির ভিতর দিয়ে যেতে। আর যেতে যেতে কিন্তু বিভিন্ন ধরনের পাখির দেখা পাবেন, আর ডাক তো তার সঙ্গে আছেই। শান্ত, একদম শান্ত এই পরিবেশ, নিরিবিলি। আস্তে ধীরে সুস্থে এই জায়গাটা ফিলটাকে গ্রহণ করুন। দূরে কিছু রিসর্টও আছে কিন্তু এই পুভার আইল্যান্ডের মধ্যে। আপনারা চাইলে সেই রিসর্টে থেকেও এই জঙ্গলের মজা এবং তার স্বাদ গ্রহণ করতে পারেন। প্রচুর বোট রাইড হচ্ছে কিন্তু, আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এটা কিন্তু খুব জোরে যাবে না বোট, ধীরে সুস্থে বোট রাইড হচ্ছে।
আর আপনার যে অটো গাড়ি যাদের সঙ্গে আসুন নিশ্চয়ই কিছু ব্যাপার স্যাপার আছে, সে এক পার্টিকুলার স্ট্যান্ডেই আপনাকে নিয়ে যাবে। এরকম প্রচুর বোট রাইডিং সেন্টার আছে, সেখান থেকে বিভিন্নভাবে বোট রাইড হচ্ছে। ও কি লাগছে, দেখুন জঙ্গলটা দেখুন, ও কি ঘন জঙ্গল। আমাজনের মধ্যে অতখানি না, আমাজনে তো সূর্যের আলো পৌঁছায় না, এখানে সূর্যের আলো পৌঁছাচ্ছে। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে কিন্তু সাপের উপদ্রব আছে। অন্য অন্য ধরনের কোনো জীবজন্তু কিন্তু এখানে নেই, কিন্তু যেহেতু জলা জায়গা, সাপের উপদ্রবটা কিন্তু এখানে আপনি পাবেন ভালো। তাই বলে অ্যানাকোন্ডা হয়তো নেই, অ্যানাকোন্ডা এখানে পাবেন না, কিন্তু অ্যানাকোন্ডার ফিলিংসটা আপনি নিতে পারবেন। এই বোট রাইড করতে করতে আপনারা কিন্তু মাঝে মধ্যে পেয়ে যাবেন হচ্ছে ফ্লোটিং ডাবওয়ালা বা ফ্লোটিং নারিয়েলওয়ালা। দেখুন নারকেল বাগানটা দেখুন কি সুন্দর লাগছে। যদিও কেরালার মূল আকর্ষণ হচ্ছে নারকেল গাছ, প্রচুর নারকেল বাগান আপনারা পাবেন, কিন্তু এই জায়গাটা এসে নারকেল বাগানটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। জানি না ক্যামেরায় কতখানি ভালো লাগছে, কিন্তু খালি চোখে কিন্তু যথেষ্ট ভালো লাগছে দেখতে। সামনে দেখতে পাচ্ছি জিভা হোমস্টে উইথ ফোন নম্বর আপনার এই স্ক্রিনে দেওয়া আছে। আর এই হচ্ছে ঠিক ব্যাকওয়াটারের পাশে জিভা হোমস্টে। বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও আছে এখানে দেখা যাচ্ছে। আপনারা এখানকার ফিলস সবসময় পেতে চাইলে এই হোমস্টেতে আপনারা থাকলেই পারেন। ওই যে সামনে আছে হাতি পাথর, মানে পাথরটা এমনভাবে আছে দেখে মনে হচ্ছে একটা পুরো হাতি, কিন্তু বাস্তবে হচ্ছে এটা পাথর। জল এখন বেশি বলে বোঝা যাচ্ছে না, জল কম থাকলে কিন্তু পরিষ্কার বোঝা যায়। সামনের দিকটা বাঁ দিকেরটা হচ্ছে মুখ, আর পিছনেরটা হচ্ছে হাতির পিছনের দিকের অংশটা। এই জায়গাটা কিন্তু অবশ্যই আসবেন, না আসলে কিন্তু বড়সড় মিস করবেন। অপূর্ব লাগছে, আর রৌদ্রোজ্জ্বল দিন, তার সঙ্গে হালকা হালকা জলের হাওয়া, গরম থাকলেও অতখানি ফিল হচ্ছে না। এরপর যখন আমরা সামনে বিচ আসছি, আচ্ছা আমরা এখন এই জায়গাটা চলে এসেছি, যেটা এই জায়গাটা হচ্ছে তামিলনাড়ু কেরালার বর্ডার। আর সামনে আছে হচ্ছে ওই দূরে দেখা যাচ্ছে গোল্ডেন স্যান্ড বিচ। গোল্ডেন স্যান্ড বিচে আমরা যাবো একটু পরে। আর তার আগে এদিকে বাঁদিকে দেখা যাচ্ছে একটা স্ট্যাচু। এর সামনে আমরা দেখতে পেয়েছি মাদার মেরির স্ট্যাচু। খাড়ির মধ্যে দিয়ে যেতে যেতে আপনারা এরকম সুন্দর কটেজও এখানে পেয়ে যাবেন, কটেজও আপনারা চাইলে থাকতে পারেন। আর সামনে যে বিচটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পুরো সেই গোল্ডেন স্যান্ড বিচ। এই যে কটেজগুলো দেখা যাচ্ছে, এই কটেজগুলো বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এগুলো সব কিন্তু ফ্লোটিং কটেজ। আমরা আছি যে নদীটা, আর সামনে হচ্ছে আরব সাগর। তো এটা হচ্ছে সেই সাগর আর নদীর মোহনা, নাইয়ার নদী আর সাগরের সঙ্গম হচ্ছে এই জায়গাটাতে। আচ্ছা আমরা চলে এসেছি গোল্ডেন স্যান্ড বিচের ঠিক সামনে। এখানে কিছু রেস্টুরেন্ট, ফ্লোটিং রেস্টুরেন্ট আছে, আর এই জায়গাটা হচ্ছে গোল্ডেন স্যান্ড বিচে। তো বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি এই গোল্ডেন স্যান্ড বিচে। নৌকো আমাদের, বোট আমাদের এখানে নামিয়ে দিয়েছে, আর এখন কিছুটা পথ আমাদের এদিকে হেঁটে ঘুরে বেড়াতে হবে। পুরোটাই বালি, তো বালি কিন্তু বেশ ভালো গরম আছে, কেননা নামতে হয়েছে জলের মধ্যে, জুতো খুলে নামতে হয়েছে। তো এখন বালির উপর দিয়ে হাঁটতে কিন্তু একটু বেশ কষ্টই হচ্ছে। আর এদিকে এরকম ডাবের দোকান টোকানও আছে। তো বন্ধুরা এসে পৌঁছেছি গোল্ডেন স্যান্ড বিচে, মানে আরব সাগর আর এই কেনিয়ার নদীর নামগুলো তো মনে থাকে না, ওই নদীর সঙ্গমস্থলের ঠিক মাঝখানে ছোট্ট একটি আইল্যান্ড, এ হচ্ছে গোল্ডেন স্যান্ড বিচ। চারিদিকে সুন্দর বালির একটা বিচ, আর সঙ্গে এখানে কিন্তু এরকম ক্যামেল রাইডের ব্যবস্থাও আছে। আর এই পাশে দেখা যাচ্ছে সুবিস্তৃত নীলাভ আরবিয়ান সি।
এই হচ্ছে গোল্ডেন স্যান্ড বিচ, আর তার সঙ্গে এই হচ্ছে নীলাভ সুন্দর আরবিয়ান সি। দেখুন কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কি সুন্দর, পুরো একদম নীলাভ আরবিয়ান সি, আর তার ঠিক পাশেই আমরা দাঁড়িয়ে আছি। আর প্রশ্ন হচ্ছে, এদিকে ব্যারিকেড করা আছে, দড়ি দিয়ে আটকে রাখা হয়েছে, এখানে কিন্তু সমুদ্রে নামার কোনো পারমিশন নেই। এদিকে লাইফ গার্ডের লোকেরাও বসে পাহারা দিচ্ছে, যদি কেউ এই ব্যারিকেড ভেঙে উপরে যেতে চায় সঙ্গে সঙ্গে কিন্তু তাদের বাঁশি বাজিয়ে বলছে যে আপনারা ভিতরে চলে আসুন। তো বন্ধুরা, আমাদের গোল্ডেন স্যান্ড বিচে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবারও বোটে উঠে পড়েছি। এবার আমরা যাব হচ্ছে আমাদের ডেস্টিনেশন, যেখান থেকে আমরা বোট শুরু করেছিলাম সেই দিকে। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি আজিমালা টেম্পল। আর এই আজিমালা টেম্পল থেকে এখানে যেমন লেখা আছে আই লাভ আজিমালা সানসেট পয়েন্ট, এটা হচ্ছে সানসেট পয়েন্ট। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখুন সমুদ্রে, কি লাগছে, অপূর্ব, একদম সুন্দর নীলাভ সি। বন্ধুরা, আমি এখন এসে পৌঁছেছি আজিমালা টেম্পল। আজিমালা টেম্পলে ভিতরে ঢুকতে গেলে 100 টাকা পার পার্সন টিকিট লাগবে, বাচ্চাদের টিকিট নেই 12 বছর পর্যন্ত। আর ভিতরে যে কেভটা আছে, কেভটা কিন্তু সত্যি অপূর্ব। আর সেই কেভ থেকে বাইরে বেরিয়ে আসলেই সুন্দর একটা আরবিয়ান সি এর ভিউ পাওয়া যাচ্ছে। আর তার সঙ্গে আজিমালা টেম্পলের যে মূল আকর্ষণ, সেই বিশালাকৃতি জটাধারী শিব মূর্তি, তার সামনে এখন দাঁড়িয়ে আছি। এই হচ্ছে সেই বিশাল আকারের জটাধারী শিব মূর্তি। সকাল 7টা থেকে বিকেল 7:30 পর্যন্ত এখানে এই কেভ টেম্পলে ঢোকা যায়। 5 বছরের নিচে বাচ্চাদের কিন্তু লাগবে না কোনো টিকিট। আর এই হচ্ছে মন্দির চত্বর। আর সেই যে বিশালাকৃত শিব টেম্পলের শিব মূর্তি সমুদ্রের পাশে, এই হচ্ছে সেই বিশালাকৃতি শিব মূর্তি। এই আজিমালা সি বিচ, এখানেও একটি ক্লিফ বিচ আছে, দেখুন কি সুন্দর লাগছে, অপূর্ব জায়গা। বন্ধুরা,
এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি এই ত্রিবান্ধমের অন্য আরেকটি সি বিচ। এটা হচ্ছে আমাদের কাছে সব থেকে পুরনো জানা কোভালম সি বিচ। কোভালম সি বিচে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে সমুদ্রটা জাস্ট এইরকম। সমুদ্রের মধ্যে এরকম অ্যাক্টিভিটির মধ্যে স্পিড বোট আছে, আপনারা স্পিড বোট করে 3-4টে স্পট আছে আপনাদের নিয়ে যাবে, সেইগুলো করতে পারেন। আর তার সঙ্গে এখানে তো স্নান করার জন্য অ্যালাউ করা হচ্ছে সবাইকে, স্নানও করতে পারেন বিচে। আর বিচের ঠিক পাশে এই জায়গায় হচ্ছে আপনি এখানে এই আরাম কেদারায় বসে কিছুটা সময় এখানে উপভোগ করতে পারেন সমুদ্রের সৌন্দর্য আর তার সঙ্গে সমুদ্রের এই মিষ্টি হাওয়া। এখন দুপুরবেলায় লোকজন কিন্তু কম আছে, তাও কম না, প্রচুর লোকই আছে সমুদ্রে স্নান করছে, আনন্দ করছে, জলকেলি করছে। আর অতিরিক্ত সমুদ্র থেকে মানে সমুদ্রের বিচ থেকে যদি একটু ভিতরের দিকে চলে যান, তার জন্য কিন্তু লাইফ গার্ডের লোকেরা আছে, তারা কিন্তু বাঁশি বাজিয়ে আপনাকে সতর্ক করে দিচ্ছে এবং তারা আপনাকে বলে দেবে যে আপনার এবার ওখান থেকে কিছুটা সেফ জোনে চলে আসুন, সেই ব্যবস্থাও কিন্তু এখানে আছে। আর এই কোভালম বিচের পাশে এরকম কিন্তু বেশ ভালো হোটেল আছে। আর এই জায়গাটা হচ্ছে পার্কিং এরিয়া, চারিদিকে নারকেল গাছ দিয়ে বাঁধানো বলতে গেলে। এই হচ্ছে কোভালম বিচ, আর পাশে ওই একটা বড় রিসোর্ট দেখা যাচ্ছে, ওখান থেকে কিন্তু দেখতে আরও ভালো লাগবে সমুদ্রটা। বন্ধুরা, এই মুহূর্তে এসে পৌঁছেছি ত্রিবান্ধম সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে। এই হচ্ছে ত্রিবান্ধম সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। আর এখান থেকে আজ সন্ধ্যে 6:40 ট্রেন আমাদের আছে এই ত্রিবান্ধম থেকে কন্যাকুমারী যাওয়ার জন্য। আমাদের ট্রেন আছে 16649 পরশুরাম এক্সপ্রেস। ট্রেন এখনও বোর্ডে দিয়েছে কিন্তু প্ল্যাটফর্ম দেয়নি, মোস্ট প্রবাবলি 2 নম্বর প্ল্যাটফর্মে দেবে। আর এই ট্রেনে যদি আপনারা ত্রিবান্ধম থেকে কন্যাকুমারী যান, বিকেলবেলা ধরতে পারেন, সন্ধ্যে 6:40 ট্রেনটি ছাড়ে। ম্যাঙ্গালোর থেকে ট্রেনটি আসে, আর এখান থেকে ঘন্টা আড়াইয়ের পথে আপনারা পৌঁছে যাবেন কন্যাকুমারী। ভাড়া পড়বে সেকেন্ড সিটিংয়ে কেবলমাত্র 65 টাকা, আর যদি জেনারেলে যান ভাড়া পড়বে 50 টাকা। তো বন্ধুরা, আমরা কন্যাকুমারী যাওয়ার জন্য ত্রিবান্ধম থেকে ট্রেন ধরে নিয়েছি 16649 ম্যাঙ্গালোর কন্যাকুমারী পরশুরাম এক্সপ্রেস। তো এই ট্রেনের টিকিট আমরা গতকাল দুপুরে কেটেছিলাম। আমাদের ট্রেনের ভাড়া পড়েছে সেকেন্ড সিটিংয়ে 65 টাকা, আর আপনারা যদি জেনারেল যেতে চান তাহলে ভাড়া পড়বে 50 টাকা। ট্রেন মোটামুটি ফাঁকাই আছে, আর ট্রেন নির্ধারিত সময় থেকে 5 মিনিট লেটে ঢুকেছিল ত্রিবান্ধম স্টেশনে। আমাদের গন্তব্য স্টেশন হচ্ছে কন্যাকুমারী, আর এই ট্রেন কন্যাকুমারীতে পৌঁছাবে রাত মোটামুটি 15 মিনিটে। নির্ধারিত সময়ে ট্রেন পৌঁছে যায়। আর আপনারা ট্রেন থেকে নেমে অটো করে স্টেশনের আশেপাশে কোনো জায়গায় হোটেল নিতে পারেন। আমাদের হোটেল আগে থেকে বুক করা আছে, সেই হোটেলে চলে যাব। আর হোটেলে পৌঁছে আপনারা ডিনার করে পরের দিন ভোরবেলা থেকে কন্যাকুমারী এক্সপ্লোর করতে পারেন। আমরাও তাই করব। আপাতত ট্রেন মোটামুটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ট্রেন কিন্তু মোটামুটি ফাঁকাই আছে। আপনারা চাইলে জেনারেল কম্পার্টমেন্টে যেতে পারেন মাত্র 50 টাকার বিনিময়ে ত্রিবান্ধম থেকে কন্যাকুমারী। আপনাদের ট্রেনটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে সেকেন্ড সিটিংয়ের সিটিং অ্যারেঞ্জমেন্ট 3x3। ট্রেন একদম ফাঁকা, কোনো অসুবিধা নেই, আপনারা জেনারেলে কিন্তু যেতে পারেন। বন্ধুরা, আমরা এসে পড়েছি ভারতবর্ষের দক্ষিণতম প্রান্তের, বলতে গেলে মূল ভূখণ্ডের একদম দক্ষিণতম প্রান্তের শেষ স্টেশন কন্যাকুমারী। আমাদের ট্রেন নির্ধারিত সময়ে হয়ে গেল কন্যাকুমারী স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। তো চলুন আমরা এখন ট্রেন থেকে নামবো ভারতবর্ষের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারীকে। এই মুহূর্তে ট্রেন আমাদের প্রবেশ করছে। তো বন্ধুরা, দেখা হবে আগামীকাল। কন্যাকুমারী এক্সপ্লোর করবো যখন, ততক্ষণ দেখতে থাকুন ঘুরতে ভালোবাসি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আমি দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন আর ভ্রমণে থাকুন।